লজ্জাস্কর ঘটনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের একাংশ চড়াও হলো পরীক্ষা কেন্দ্রের স্কুল শিক্ষক শিক্ষিকাদের ওপর। পরীক্ষার্থীদের মারধরে আহত হলেন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মালদার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুলে। জানা গেছে, চামাগ্রাম হাই স্কুলে এবছর সিট পড়েছে 3টি স্কুলের ছাত্রছাত্রীদের। এই 3টি স্কুল হলো ক্যান্দিটোলা হাই মাদ্রাসা, চরসুজাপুর হাই স্কুল ও পাল্লালপুর হাই স্কুল। বুধবার এই 3টি স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ইংরেজি বিষয়ের পরীক্ষা দিতে যায় চামাগ্রাম হাই স্কুলে। পরীক্ষা শুরুর প্রাক্কালে স্কুল শিক্ষক শিক্ষিকারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ মেনে পরীক্ষার্থীদের তল্লাশি চালিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকানোর ব্যবস্থা করেন। কিন্তু তল্লাশি চালানোকে কেন্দ্র করে হঠাৎ করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তল্লাশি চালানোর সময় জনা কয়েক স্কুল শিক্ষক শিক্ষিকার উপর হামলা চালানোর অভিযোগ ওঠে একাংশ পরীক্ষার্থীর বিরুদ্ধে। পরীক্ষার্থীদের হামলায় 6 জন শিক্ষক আহত হন বলে খবর। তাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চামাগ্রাম হাই স্কুলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আমি অফিসে কাজ করছিলাম, পরীক্ষার কাজ। আমার দেখছি মনে চিৎকার চেঁচামেচি হচ্ছে। বাইরে বেরিয়ে দেখছি বেশ কয়েকজন ছেলে আমাদের মাস্টারমশাইদের উপর চড়াও হয়েছে। কলা করে টানছে ছেলেরা, স্টুডেন্টরা যারা পরীক্ষা দিতে ঘুষি মারছে। বেশ কয়েকজন টিচারকে আমাদের হেড স্যার সহ কয়েকজনকে সেখানে কোনোভাবে ছাড়িয়ে দেওয়া হলো। পুলিশের ঢুকে ওদের বেরিয়ে যেতে বলা হচ্ছে, কিছুক্ষণ 5-10 মিনিট শান্ত থাকবো। তারপরে আবার আমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে অফিসে ঢুকে বেশ কয়েকজন ম্যাডামকে হাতটা ধরে ঘুরিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। আর কয়েকজন স্যারের মুখে ঘুষি মেরেছে, মাথায় মেরেছে। কতজন আহত হয়েছে? আহত প্রায় সমস্ত টিচার 10-12 জন। হাসপাতালে 6 জনকে নিয়ে এসছে। হাসপাতালে 6 জন এসছে, বাকিরা পরীক্ষা চালাচ্ছে, পরীক্ষা চালাচ্ছে। তারা কারা আক্রমণ করলো? সেগুলো স্কুলের স্টুডেন্ট যারা পরীক্ষা দিতে এসছে, কোন স্কুলে আছে সেগুলো। এদিকে বুধবার চামাগ্রাম হাই স্কুলে যখন এই ঘটনা ঘটে, তখন মালদায় পরীক্ষা ব্যবস্থা পরিদর্শন করছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তাই এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরীক্ষার আগে পরীক্ষার্থীদের তল্লাশি চালানোর পর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তল্লাশি চালানোকে কেন্দ্র করে রাজ্যের কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই প্রথম মালদার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুলের একটি পরীক্ষা কেন্দ্রে ঘটল। তাই আগামীতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য মালদার ঘটনা খতিয়ে দেখে তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করবেন। এটা শুনেছি 4 জন অথবা 6 জন টিচার ইনজিওর হয়েছেন। তার মধ্যে 2 জনে একটু তাদের ইনজুরি লেভেলটা একটু বেশি, একটু গ্রেভ। তো সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছে। হয়তো তারা অ্যাডমিটেড, ডিটেইল ইনফরমেশনটা এখনও পাইনি। তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয়, ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে। স্টুডেন্টরা খুব ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না বা ইত্যাদি। তো সেটা খুব স্বাভাবিক প্রসেস। এক্সামিনেশনে স্যানিটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা টেস্টিং করতেই হবে। এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি। 2089টা ভেন্যু রয়েছে আমাদের, তার মধ্যে একটিতেই হলো। বাকি 2088টা ভেন্যুতে কিন্তু পরীক্ষা খুব সুষ্ঠুভাবেই হয়েছে। কোথাও কোনো এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি, তারপর ডিটেইল আমরা রিপোর্টটাও নেব। এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের আমরা যে সিদ্ধান্ত নেব, সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেব, যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয়। চাষের জমিতে জলকাদার মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিবস্ত্র মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হবিপুর থানার বুলবুলচন্ডী মনোহরপুর এলাকায়।
ঘটনায় স্থানীয়দের বক্তব্য, বুধবার সাত সকালে তারা বুলবুলচন্ডী মনোহরপুর এলাকার গ্রামীণ সড়কের পাশে চাষের জমির জলকাদার মধ্যে এক ব্যক্তিকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন, যা দেখেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। মৃত ব্যক্তির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সারা দেহে কাদামাখা থাকায় তাকে চিনতে পারা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে মৃত ব্যক্তি তাদের এলাকার বাসিন্দা নন, তাই তারা এই বিষয়ে খবর দেন হবিবপুর থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে মৃত ব্যক্তির নাম পরিচয় ও মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত একটা জমিতে মনোহরপুর এলাকায় একটা মৃত্যু ব্যক্তি পড়ে আছে দেখছি। তো আমরা জানি না, আমরা সকালবেলা 7টার সময় খবর পেলাম। খবর পেয়ে আমরা গ্রামবাসী সবাই এই হইচই করে জানতে পারলাম। তখন সব এদিক থেকে ওদিক থেকে লোকজন ছুটে এসে দেখছি কি সত্যি একটা মৃত্যু পড়ে আছে। তো তারপরে থানাতে জানা হলো, থানা থেকে এখন লোকজন এসেছে। এখন তো উলঙ্গ অবস্থায় আছে, এখন এলাকার লোক কেউ চিনতে পারেনি।